নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেগনেন্সি অবস্থায় আমি ঘরে কি কাজ করি, কতটা কি কাজ করি সেগুলো আমি শেয়ার করব। মানে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ করে। এবার আমি বিছানাটা গুছিয়ে নেবো, কারণ বাসি বিছানা ফেলে রাখতে নেই। তো সেই কারণে সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নেব। তো বিছানাটা গোছানো হয়ে গেলে আমি বাকি কাজগুলোতে হাত লাগাবো। বিছানা গুছানো তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঘরের জানলাগুলো একটু খুলে নেব। এবার এত পরিমাণে গরম পড়েছে যে কলসির কাপড়টাও কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে দিয়েছিলাম যখন ব্রাশ করছিলাম, তো আবার শুকিয়ে গেছে। তো সেই কারণে আমি আবার ভিজিয়ে আর কি কাপড়টা জড়িয়ে রাখছি কলসির মধ্যে। তো ঘুম থেকে উঠেছি যেহেতু, তো আগে এক গ্লাস জল খেয়ে নেব, কারণ সকালবেলা উঠলেই এখন খুব জল তেষ্টা পায়। যখনই আমি ঘুম ভাঙে আমার, রাতে বলো কি সকালে বলো, ঘুম ভাঙে যখনই, তখনই আমার খুব জল তেষ্টা পায়। তো জলটা খেয়ে নিয়ে এবার আমি একটু টিফিন করে নেবো। এবার আমি বাসনটা মেজে নেব। আর তোমরা হয়তো ভাবছো যে ঘরের ভিতর কেন মাজছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর, যা গরম পড়েছে, তো সেই কারণে আমি বাইরে আর যাই না এখন। আর এই অবস্থায় তো বাইরে যাই না খুব একটা, ঘরের ভিতরেই ম্যাক্সিমাম টাইমটা কাটাই। তো আমি ঘরে বসে বাসনটা মেজে নিই। আর এখন ঘরে বসে বাসনটা মাজছি, গামলার মধ্যে জলটা জমিয়ে নেব, বাসন মাজার জলটা, তারপর আস্তে করে নিয়ে গিয়ে ফেলে দেবো। আর যখন আমি একা থাকি তখন আমি একা একাই আস্তে আস্তে ফেলার চেষ্টা করি জলটা। আর যখন আমার হাজব্যান্ড থাকে দুপুরবেলা, তখন ও ফেলে দিয়ে যায় জলটা।
বাসন মাজা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ মানে আমি স্নান করে নেব। স্নান না করে আমি রান্না চাপাই না। তো সেই কারণে আমি সবার আগে বাসি কাজগুলো সেরে নিয়ে আগে স্নান করে নিই, তারপরে রান্নাটা চাপাই। এই সময় এত গরম পড়েছে যে যার কারণে আমি জামা কাপড়টা আর বাইরে মেলতে যাই না, আমার ঘরেই দড়িয়ে আছে, সেখানে আমি মেলে দিই। তো সেখানে আমার 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায় জামা কাপড়গুলো। তো আমার বাইরে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তো যত মোটাই জামা কাপড় হোক না কেন, আমি ঘরে মেললে আমার শুকিয়ে যায়। তো এখানে আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন যেহেতু স্নান করে এসেছি, তো সেই কারণে দুটো ধূপকাঠি ধরিয়ে নেব ঠাকুরের স্থানে। কারণ কি, যতই হোক একটা অভ্যাস থেকে যায়। প্রেগনেন্সি অবস্থায় সবাই বলে যে ঠাকুর দিতে নেই, তো তাও আমি দুটো ধূপকাঠি ধরিয়ে দিই ঠাকুরের জায়গায়। তো সেটা একটা অভ্যাস, তো রোজই করি। ধূপকাঠি দুটো ধরিয়ে ঠাকুর নমস্কার করে নিই। সবার আগে চালটা ধুয়ে নিয়ে আমি ভাতটা বসিয়ে নেব, কারণ ভাতটা হতে হতে আমার এদিকে সবজিগুলো কাটা হয়ে যাবে। তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষভাবে আলু পটলের তরকারি আর ভেন্ডি ভাজা, ডিম আমলেট। এই আপাতত এই হচ্ছে আজকের রেসিপি। তো সেই জন্য আমি সব সবজিগুলো আগে কেটে নেব, তারপরে একবারে জায়গাটা ফ্রেশ করে নিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব আবার।
তো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু খাবার জল নিয়ে আসবো রান্নার জন্য। তো সেটার জন্য কলপারে জল বালতি পেতে এসেছি, জলটা আনতে যাব। তো আমি জল নিয়ে চলে এসেছি। এবার আমি রান্নার দিকে চলে আসলাম। আর দিয়ে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আগে ভেন্ডি আলু ভাজাটা করে নেব, তারপরে এক এক করে আলু পটল এগুলো ভেজে নিয়ে তুলে নেব। আলু পটল রান্না করার জন্য আমি আলু পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেডি করে রাখছি। আর এদিকে আদাটাও আমি গ্রেট করে নিয়েছি। তো এবার আমি সময় আছে কিছুটা, তো আমি ভাবলাম যে কালকের জন্য তাহলে আমি কিছু বাদাম আর কিছু ছোলা ভিজিয়ে রাখি কালকে সকালে খাওয়ার জন্য। তো প্রেগনেন্সি অবস্থায় ডাক্তার তো বলেই যে ছোলা বাদাম যত পরিমাণে খাবে তত ভালো সকালবেলা ঘুম থেকে উঠে। হ্যাঁ, তো সেই কারণে আমি চেষ্টা করি যতটা খাওয়ার। তো এই জন্য ভিজিয়ে নিচ্ছি এটাকে। এখনই আমি রেডি করে রেখে দেবো, কারণ রাত্রেবেলার দিকে আমি ম্যাক্সিমাম দিনই মানে রাত্রেবেলাটাই আমি ভুলে যাই ভেজাতে। তো সেই কারণে আমি সকালবেলাতেই ভিজিয়ে রেখে দিচ্ছি কাজের ফাঁকে।
আমার এদিকে ভেন্ডি আলু ভাজা হতে হতে আমি জল তুলে নেব কিছুটা। আজকে যেহেতু আমার হাজব্যান্ড কাজে আছে, অন্য সময় এই টাইমে ও থাকে, তো আজকেও আসতে পারবে না, ফোন করে বলেছিল। তো সেই কারণে ছোটো বাটিতে করে করে আমি কিছুটা জল তুলে নিলাম। তো খাওয়ার জলটাও তুলবো আমি কলসির মধ্যে, আর এদিকে বাইরের বাটির জলটাও তুলবো। তো ছোটো বাটিতে করেই আমি তুলি। এদিকে আমি জল ভরতে দিয়ে এসেছি। তো জল ভরতে দিয়ে এসে ভাবলাম যে ভেন্ডি আলু ভাজা তো হয়ে গেছে, তো পটলগুলো আস্তে আস্তে ভেজে তুলে নিই। তো সেই কারণে পটলগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ভাজার জন্য। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিয়েছি এক এক করে। এবার আমি ডিম আমলেট করে নেব। আলু পটলের তরকারির সাথে ডিম আমলেট না হলে ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না, হয়তো অনেকে খায় না, কিন্তু আমি খুব ভালোবাসি ডিম আমলেট খেতে আলু পটলের তরকারির সাথে। তো সেই কারণে আমি যখনই আলু পটলের তরকারি রান্না করি তখনই আমি একটা করে ডিম আমলেট করি। একটা করে না, দুজনের জন্য দুটো করি। তো আজকে আমি একটাই করছি,
হ্যাঁ, কারণ কি আমার হাসব্যান্ড ফোন করে বলল যে আমি পনির নিয়ে আসছি। তো এবারে আমি চিন্তা করলাম পনিরটা আনছে যখন, তো পনিরটা আবার রান্না করতে হবে, তো কীভাবে করা যায়। তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে তাহলে পনির, আলু আর মানে পটল দিয়েই রান্না করে দেখি কেমন লাগে খেতে। জানি না তোমরা কোনো দিন খেয়েছো কি না এরকম, তো আমি ফার্স্ট টাইম খেয়ে দেখবো কেমন লাগে। তো পনির নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড। তো এবার পনিরগুলো পিস করে নেব, আমি পিস করে নিই, তারপর ভেজে নেব। তো তোমরা কি এরকম কখনো খেয়েছো আলু পটলের সাথে পনির দিয়ে? তো খেয়ে থাকলে কমেন্ট করে এটাও জানিও যে কেমন লাগে খেতে। হ্যাঁ, আমি তো ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন লাগে খেতে। আশা করছি খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে, কারণ পনিরও অনেক সময় নিরামিষ করে সবাই রান্না। তো আমার তো পনির খুবই ভালো লাগে খেতে, বিশেষ করে কাঁচা খেতে খুবই ভালো লাগে। আমি একটা একটা করে পনির ছেড়ে দিলাম, কিন্তু সব পনির আমি একসাথে ছাড়ছি না, কিছু কিছু করে আমি ভেজে নেব। কারণ কি পনির খুব সূক্ষ্ম জিনিস, তো সেই কারণে পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো আমার খুব ভীষণ ভয় করে পনিরটা এত মানে সব একসাথে ভাজতে, তো সেই কারণে আমি দু একটা করে ভাজি, অল্প অল্প করে ভেজে তুলে নিই। আর হ্যাঁ, পনির আমার মানে ভাজা আর কাঁচা খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে কমেন্ট করে জানিও। তো আমার পনির ভাজা রেডি হয়ে গেছে। শুধু পনিরই না, আলু পটলও আমি ভেজে রেডি করে দিয়েছি। এবার তরকারিটা করার পালা। তো এবার আমি তরকারিটা করে নেব। আলু পটলের তরকারিটা আমি সবসময় নিরামিষভাবে করার চেষ্টা করি, কারণ আমার হাজব্যান্ড এটা খুব ভালো খায় আর আমারও খুব ভালো লাগে। অনেকে আছে আদা রসুন পেঁয়াজ দিয়ে করে, সেটাও খারাপ হয় না, খারাপ লাগে না খেতে। তো আমি তো এটাই ভালোবাসি, সেই কারণে আমি সবসময় এরভাবেই করি। আর প্রথমত মানে আমি কোনোদিন রান্না করিনি, এই বিয়ের পরেই আমার রান্নাতে হাত দেওয়া, রান্না করা। তো আমার হাজব্যান্ডের কাছে কিছু কিছু রান্না শিখেছি, এমনকি আমার বাড়ির লোকের কাছেও কিছু কিছু শিখেছি। তো সেইভাবেই করার চেষ্টা করি শুনে শুনে সবার কাছ থেকে। তো কিছু কিছু রান্না ভালো হয়, কিছু কিছু রান্না খারাপ হয়,
তো সেটা তো সবসময় মানে ভাগ্যের ব্যাপার, কখনো খারাপ হলো কখনো, সে তো অনেকেরই হয়। কিন্তু আমার যখন মনে হয় যে কেউ খেয়ে যদি বলে যে ভালো হয়েছে রান্নাটা, তো আমি খুব খুশি হই শুনে। আর আমিও খুব ভাবি মাঝের মধ্যে যে যখন রান্নাটা ভালো হয়ে যায় তখন আমিও ভাবি যে এত সুন্দর রান্না আমি করলাম। হ্যাঁ, তো নিজেও খুশি হয়ে যাক আমি চেষ্টা করেছি, পারছি। তো তোমরাও দেখো, আর রান্নার কালার দেখলে তোমরা বুঝতেই পারবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, তো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এরকম কারা কারা আছো যারা প্রেগনেন্ট অবস্থাতেও ঘরের সব যাবতীয় কাজ করো, তো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ভিডিওটা এত অবধি রইলো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।